দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে। ঠিক এই মুহূর্তে দেখছেন গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে আল রাজি কমপ্লেক্সের সামনের পরিস্থিতি আপনারা দেখতে ছত্রভঙ্গ করে দেয় এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর আহত হয় এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশ অবস্থান করছে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটে। জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে থেমে থেমেই সংঘর্ষের ঘটনা ঘটে এবং পুলিশ পরবর্তীতে পুলিশ অ্যাকশনে গিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের পাশাপাশি আমরা সেনা সদস্যদের উপস্থিতি দেখতে পাচ্ছি এবং ঠিক এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুটা সেনাবাহিনীর অবস্থান আমরা দেখতে পাচ্ছি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। দর্শক যুক্ত আছেন যুগান্তরের সামনে যুগান্তরের সাথে দেখছেন আল রাজি কমপ্লেক্সের সামনে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সরাসরি যুক্ত আছেন যুগান্তরের সাথে। দর্শক ঠিক দর্শক কিছুক্ষণ আগেই আমরা জানতে পারি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ গণ অধিকার পরিষদের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন এবং কিছুক্ষণ পরই আমরা দেখতে পেয়েছি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। স্বাভাবিক রাখতে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর অবস্থান আমরা দেখতে পাচ্ছি। ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি আমরা সেনা সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। দর্শক আজ বিকেল থেকেই জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সহ ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এবং আমরা দেখতে পেয়েছি ঠিক সন্ধ্যার পরপরই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে দুপক্ষের অসংখ্য নেতাকর্মী আহত হয় এবং পরবর্তীতে জাতীয় পার্টির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনের ঠিক পরবর্তী সময়ে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা মশাল মিছিল নিয়ে এসে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান নিতে গেলে পুলিশ তাদেরকে আটকে দেয় এবং ঠিক ইটপাটকেল নিক্ষেপ সহ সেখানে পুলিশের সাথে অনেকটা ধস্তাধস্তি হয় এবং পরবর্তীতে গণ অধিকার পরিষদের কর্মীরা সেখান থেকে সরে গিয়ে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় এবং পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে সেখানে অ্যাকশনে যায় এবং আমরা জানতে পারি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ গণ অধিকারের নেতাকর্মীরা আহত হয় এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনীর অসংখ্য সদস্য এই মুহূর্তে ঠিক বিজয়নগর মোড়ে অবস্থান করছে। আমরা আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি ঠিক জাতীয় পার্টির কার্যালয় এবং গণ অধিকার পরিষদের কার্যালয়ের যে মাঝামাঝি যে সড়কটি আছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আপনারা দেখতে পাচ্ছেন কঠোর অবস্থানে এবং গণ অধিকার পরিষদের কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ অ্যাকশনে যায় এবং গণ অধিকার পরিষদের সভাপতি সহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আহত হওয়ার খবর আমরা জানতে পারি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক আছে এবং যে সংঘর্ষের যে ঘটনা ঘটেছিল এবং পরবর্তীতে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ অ্যাকশনে যায় এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক আছে এবং সড়কের ঠিক এক পাশ দিয়ে যান চলাচল করলেও আমরা এই পাশ ঠিক অন্য লেনটিতে যান চলাচল করতে আমরা দেখছি না। স্বাভাবিক যে যান চলাচল ছিল সেটি পুরোপুরি বন্ধ আছে এই মুহূর্তে।
দর্শক, সবশেষ তথ্য জানতে যুক্ত থাকুন যুগান্তরের সাথে।